বাদাম মোটর বাঙ্গাড়ি বাদাম মোটর বাঙ্গাড়ি আসেনি গো বাদাম মোটর বাদাম হইবা না মোটর হইবা হুকা মোটর দিলে মোটর মোটর কমাইয়া খাইবা মোটর খাইলে দাঁতের সমস্যা বাদাম একটু বেশি খাইবা আর বাদাম খাইলে কি আছে লোকা লোকা না না কইছি কয়টার সময় যাই সকালে সকাল তো 9টার সময় বাড়ি 9টা খাইতে কষ্ট 9টার সময় গিয়া ওই 4টার সময় এটা বড়ই ভাই আমি বড়ই ভাই বড়ই ভাই আমরা এখন কষ্ট নি কষ্ট তো হইলো আপনার ওই জন্য ভাড় লইয়া আপনি খান্দ লইয়া মানুষের বাড়ি বাড়ি ঘুররা ও রাস্তা তো রোদের মাঝে ঘুররা আমরা তো না তো আপনার বেশি কষ্ট মাথার গাম পায়ে পড়ে আপনাকে যেদিন আমার দেখো হয় ওই দিন আমি মাতিয়ে খান আপনি মাতুন আরো খান মাইন করতে না তো কিতা মাত্র আপনার কিতা আমি বুঝছি বুঝছি না আমিও খানো কইতাম সেইরাম আপনি আমার লেখালি চিন্তা করেন যে আমার মা পাতন আমি কষ্ট করলাম সকাল থেকে বিকাল পর্যন্ত করলাম আসলে এই দুনিয়ায় আমার বিয়ে না কেউ পাবে একমাত্র আপনিও পাবেন কে কইছেন বাবা আপনি যদি আশেপাশে টুকাই দেখবো অনেক মানুষ আপনারে লইয়া ভাববেন এইখানে যাবে অনেক মানুষ অনেক মাঝে একজন তাইলে আচ্ছা আমি আপনারে আরো একদিন প্রশ্ন করছি কিন্তু আপনি আমার উত্তর দিছেন না এড়াইয়া গেছেন কি আপনি কি তার লাগি বিয়া শাদী করেন না না বিয়া শাদী করতা না কিতা খেয়াল কিতা আপনার আপা আপনি এমন এক মাত মারছেন বিয়া শাদির ব্যাপারে আসলে এই ব্যাপারটা নিয়ে আমি এখন চিন্তাও করতাম সেইটা না বুঝছো না আর কইমুনি কইমুনি আপনারে কইমুনি যেদিন আপনার লোকে দেখা হয় আপনি হলে কোন কইবা কোন দিন ওই দিন পাইব যে আমি আপনার মুখ থেকে উত্তরটা শুনি বুঝলাম তো আসলে আমি একলা একজন মানুষ এটা দিয়ে কোনো সময় চিন্তাও করলাম না আর কইমুনি একদিন বাদাম দিই না না খাই না সমস্যা না তো আরেকটা কথা ও যারা ডেইলি আমার বাদাম মোটর বাকি দিন এটা লস হয় না আপনার আমি তো বাকি দিই না আমি তো এমনিও দিই আমি তো ওখানে যে দিছি তা তো বাকি নাই আসলে আমার দুনিয়ায় খাওয়া খেও নাই এখন বলতে কেউ নাই খালাকি বুঝি করতাম নিজেও একলা চলতাম তো আপনি খাইলে আপনার উপরে আমার কোনো দাবি নাই আমি মনে করি আপনি আমার আপনার বাদাম দিই বাদাম না 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 ভাই আর না বহুত আপনার লস করাইছি আর দোকানে আফা আফা ইলা হইবা না সেউরে টেকা দিয়া সেউ গেছে বেচলেও কিন্তু বালা লাগে না আর সেউরে মাগনা হবাইলেও বালা লাগে আপনারে মাগনা হবাইলেও বালা লাগে মনে শান্তি পাই তৃপ্তি পাই বাদাম দেই দুইটা কিতা হলো মানে আমার খালি খানিটাও ভালো লাগে না অন্য কিছু আফা খালি যে কঠিন কঠিন প্রশ্ন করো সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না ঠিক আছে আজকে আলাদা সুন্দর লাগে আচ্ছা ঠিক আছে সারাদিন আইসি আপনার আজকে মায়াও লাগছে
আপনি তো সব সময় খালি ইউনিয়ন পরিষদ লইয়া ব্যস্ত থাকেন। আপনার যে গড় পরিষদ এখানে আছে, এখানে কোনো খবর আছে? দুলো বাবা, গড় পরিষদ আবার কি তৈল? গড় পরিষদ চেয়ারম্যান তো তোমার ওখানে রাখে দিয়েছি, এখানে আবার অসুবিধা। না না, সব জিনিসও একলা আমার এই দায়িত্ব দিয়ে চাপায় রাখি দিন তুই লইব কিলা, কিছু কিছু জিনিসও আপনিও থাকতে হইব। না না, তা তো অবশ্যই আমার এখন নাই ভাই, তুমি আমি শুনবি কেন, অসুবিধা নাই। আমি হইতে চাইলাম ছোট আপার তো লেখাপড়া করাইরা, খালি লেখাপড়া করাইলে হইব নি, তো বিয়ারও বয়স হয়েছে, ভালো একটা পাত্র দিকা যদি বিয়া খাতে কোনো অবস্থা নেই। দেখো তুমি যেখান কইলে তুমি কি মনে করাইনি আমার মাথা থেকে কেমন গেছি। আমি ইউনিয়ন পরিষদ হাজার হাজার মানুষের লইয়া চলি, তুমি বড় 2-3 জনের লইয়া হেরা লইছি রে, এটা আমার মাথাটা আছে বুঝলি। আমার প্রথম মায়ার বই, আমি কি তার জেসাল্লা খান দিলে মুনি বিয়া, আর জেসাল্লা ছাড়ি দিল মুনি, এটা এখানে আমি জানি আপনার একমাত্র বই, আপনার কলিজার টুকরা, আপনি আপনার বোনকে কোনো সময় যে সাহানো দিতে নাই। আমি ওখানে বুঝতে চাইলাম খানা তো আগে আগলে ফট পায়, আগে তাকে যদি আপনি দেখে বলিয়ে রাখেন তো ভালো জায়গা দিতে পারবা, হুট করে কিছু করাত গেলে এটা যদি কি করে। না না, তোমার সব কথা তো আমি বুঝছি, কিন্তু তুমি কেন চিন্তা করলাই গিলা যে আমি আগে তাকে চিন্তা ভাবনা না করিয়া হুট করে আমার বোনের বিয়ে দিলেন? এটা না, এটা না। শোনো আমি কই তোমার, আমি যদিও তোমার লগে মারছি না, আমার বন্ধু একটা আর আমেরিকা থেকে, বুঝছো? তো তার লগে আমার একটা মাত কথা হয়েছে, তার হালারে লইয়া আর হালার বিয়ার উদ্দেশ্যে মোটামুটি একটা মাত কথা হয়েছে, তারা আইব ডিসেম্বর। তো আচ্ছা, তো ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করো। আমি মনে করিও না, এটা আমার মনে নাই, আমার বই নেই, ও তো মায়ার বই। আলহামদুলিল্লাহ, শুনিয়া বড় খুশি হইলাম আপনি যে মনে মনে বইনের লাগি দামান ঠিক করে রাখছই। আপনি আবার আমার এখান মনে করি না জন্য যে বইনের বিয়ার কথা কইরাম বইনে হরাইয়া গড় খালি করবার লাগি, এখানে আবার বাবুই না জন্য, কারণ আপনার বইনে আপনি তোলা মায়া করেন, আমি কিন্তু ওলা মায়া করি। আচ্ছা, ওই যে একটা কথা কইলে তুমি চিন্তা করো এগুলা না, পান আমার মনে হয় বই তুমি সেটাই শুনো, গরু তো আছি মাত্র 3 জন, তেয়ারিগুলো লইয়া তুমি কথা চিন্তা করবা, এটা আমার মাথায় কোন সময় আইব কোনো সময়ও আইতো না। আর 2 নম্বরের লোক আমি কিতা জানি না নি তুমি কতক্ষণ বালা পাও আমার বোন, তুমি আইলে যে বিয়া ইয়া আবার পরে তাইলে ভাইলে কত 8 বছর আছে, ওলা আছে 8 বছর আছে। তো তুমি তো দেখছি আমার যেতে কোনো অংশে কম মায়া করো, এখান তো আমার মনে করছে না, কোনো দিনও এখান মনে হয়েছে না। কারণ গিয়া ও ছোটবেলা থেকে তাই 8 বছর বয়স তো আম্মা মারা গেছে না, একটু পরে মনে হয়। ও এরপরে নিজের শরীর তোলাম, এগুলো বড় করলাই, তুমিও তো বড় করলাই মায়া করি। আসলে একটা জিনিস কি তা জানেননি, ছোট আপা যে আমার বই মানে কোনো সময় মনে হয় না, আমার সব সময় মনে হয় তা জানেন, এটা আমি বুঝি। ছোট আপা আমার ফুরি, আসলে তাহলে বিয়া দেওয়ার পর আমি একলা কিলা যেতে পারবো, আমি নিজে বইতে পারবো, দামান দিতে, কিন্তু আমার বুকটা যে কিনা পরে রবে। আচ্ছা, তুমি আমার বেলা পালাইলে এই খান্দা কাটি ঘর বলে আমি একলা তো মহিলা ছোট পরে বিয়া দিয়া। এটা তুমি করে আমার ছোট মানুষকে আমি বিয়া দিলে বলছি, আমার মনে হইলে না আমার ভিতরটা একবারে ঢুকাই। আমি সবসময় ডাকতে হইলো আপা স্যার, আমার আর কেউ নাই, কোনো কিছু দরকার পড়লো ছোট আপা ওগো কই কিতা করে সবসময় আমি চলতে পারি না, আমি না কি লাগিতে বলবো। আরে বাবা বাধ্য, আমার আসলে তাহলে মনে করি কেনে দিরাই তুমি, আমি জিনিসটা বুঝলাম না। তুমি ভাঙে পড়িও না, সপ্তাহ পরে না নি আমরা শক্ত হইতেই না, তুমি যদি আমার সামনে না কান্দাকাটি করো, তুমি জানো আমার বই দিকো আমার জানোর টুকরা না, আমি খান্ডাম না, আমি তো খান্ডাম না, পারলে আগে বলে রাখে দিলাম, বলে বিয়া দিলাম না অনেক, কিন্তু কিতা করবো মিটিংয়ে জন্মিছে, বিয়া তো তোমাও লাগবো। বাদাম মটর এই ভাই সাইড ভাই আয় ভাই আয় এই ও ভাই আয়
টেকা দি বেশি না ভাই সাহেব বাঙালি টেকা দি বেসস তোরা কইছি না আমি তুই টেকা দি বেসস কইছি নি হ্যাঁ ভাই সাহেব ভাই সাহেব ইয়াল্লা ভাই সাহেব ইলা খাই না যে একটু আন্তা জুড়ি ঢোকা আমি দিই না কত দিতাম ঢোকা আমি দিই কিতা কত দিছি কত তুই আমার সিরিয়াস দিছি আমি এই এলাকা আমি কন্ট্রোল করি গড়ি দুইটা জিও দেখাম আমি এই এলাকার চেয়ারম্যানের সিনিয়র জি না চেয়ারম্যান আমার কথা উঠো ওইনার বই তুই পিএস ইংলিশে পিএস কইতে পারো আর বাংলায় কইবে পার্সোনাল সিকিউরিটি গার্ড আচ্ছা আমি বুঝতে পারছি ওকে দোকান আমার দেখি দোকান আছে আমি দেখি ইয়া দোকান আচ্ছা আমি গরিব মানুষ খাই তো আমার কোনো দাবি নাই আমি তো কোনো দাবি নেই ধর আর কে দাবি দে লাট লাগে না ভাই সাহেব আপনার ধরেন পানা দিবাই তাওয়াইতে আমি দেখতে ভাই সাহেব টেকা দিয়ে লই আনছি ভাই সাহেব আমি গরিব মানুষ আমি চেয়ারম্যান আর মেম্বার বড় লোক মানুষ না ভাই সাহেব গরিব মানুষ আমি এ তুই গরিব তো আমি দেখলাম তুই বার বুঝাবো রে বাঙালির ব্যবসা করে তুই বড় লোক কইবে কি লেখা আমি তোর কাছে নিয়ে খাওয়ার উদ্দেশ্য হইল তুই যে এই এলাকার ব্যবসা করতি ট্যাক্স দিলেন ট্যাক্স এলাকার একটা ট্যাক্স আছে জানাস তুই আল্লাহ ভাই সাহেব ট্যাক্স দেওয়া লাগে ট্যাক্স লাগে ভাই সাহেব কত এলাকা তো গেলাম এলাম ভাই সাহেব প্রায় 12-13 বছর ধরে ব্যবসা করতাম ভাই সাহেব আচ্ছা কোনো আমার ট্যাক্স দিছি না মানে মায়া করে ভাই সাহেব মায়া করে হয় মানে পুকুর দিয়ে আমার কি করবে ভাই সাহেব তুই 18 বছর ধরে ব্যবসা করছিস আমার খুব পুঁজি ভাই সাহেব আচ্ছা তোর আমি নিতাম না তোর লগে আমার মাত আছে তুই 18 বছর ধরে বাঙালি ব্যবসা করছিস 18 না ভাই সাহেব 12-13 বছর 12-13 বছর 12-13 বছর হইছে হয় জি ভাই 12-13 বছর ধরে ব্যবসা করলে তো তুই কোট টাকার কথা কইছিস লোকে টাকা কত আছে লোকে তো নয় টাকা দিয়ে মাল আনছি ভাই সাহেব ও মাল আনছি বনি কথা পারছি না ভাই সাহেব টাকা বলে আমার টাকা কত আছে বাবা ভাই সাহেব বিশ্বাস করে ভাই সাহেব আমি জিও আনছি আরো সেটা লোক আছে আমার মতো ইয়াল্লা ভাই সাহেব আপনি খাও কাছে এটা আপনি তো খাই না খালি তারে দেন লোকা এই বেটা আমি খাই আর অন্যই খাও ইগো তোর বুঝার বিষয় না আমি খাইমো তুই বুঝে গেলে আমি তো ইটা গুড়া ঘাড়া খাই না আমার ওটার দরকার ওটা তুই জানস আমার পাওয়ার জানস আমার ক্ষমতা সম্বন্ধে জানস না ভাই সাহেব টাকা উকাতে হবে আমি গরিব মানুষও ভাই সাহেব কিছু না এটা তো আপনারা বড় বড় ব্যবসায়ী হয়ে গেছে এটা সন্তান ভাই সাহেব 12-13 বছর ধরে বাঙালি ব্যবসা করে বাঙালি ব্যবসা আমি জানি জানি দুনা লাভ এ কতটা মোটর দিয়া লইয়া তুই 1 কেজি টিন বেচছ তুই 30-35 টাকা তোরে আমার চিন্তা নাই ভাই সাহেব হালকা পাতলা তো লাভটা 12-13 বছরের ইনকাম আইসকু দিয়া যায় এই এলাকা তুই ব্যবসা করে টাকা বাকো ইয়াল্লা 12 আমি চেয়ারম্যানের মানুষ তুই জানিস আমি চেয়ারম্যানের পিএস বুঝছি রে ভাই আল্লাহর রাস্তায় মাফ করে ভাই টাকা বাকো বেটা ভাই সাহেব জুলুম করে না ও ভাই তাই আমার লাগে কিতা ওরা তো আরে এলাকা মানুষ জি আমার উপরে মাত্র কত ধুয়ায় লাভ নাই তোর বাপটা কফি দেই তুই এরা পয়সা তোর বাপটা কফি দেই ভাই সাহেব দিনা ভাই সাহেব টাকা সুরা পাইছিয়া ভাই সাহেব সুরা পাইছিয়া টাকা আর তো ইয়া টাকা নাই না দেখো আরো কমরে দিতে বললা হারাম জাতা হারাম থেকে ভাই দেবো ভাই সাহেব আমি দিনা ভাই সাহেব ইয়া আল্লাহ তুই আপনি হাও আপনি তো ওই সাহেব ভাই সাহেব ayo sada ayo saros na kanya matale saika dito আপনি খান তাহলে কোনো সমস্যা নেই সমস্যা কোনটা না এখন আমি গরিব মানুষ তো করবো দোষ আমি কাটলাম কিটা হয়েছে আমারও খুলিয়ে হুক্কা আপনার আর এই এলাকার ট্যাক্স ভালো লাগে আমি তো জানতাম না এমন কোন ব্যক্তি আছে যে আমরা এলাকার দুজন মানুষ আমার এখানে একটা আমার বাদাম মোটর তো তারা খাইলো ঠিক আছে আমার মারিয়া লুচিয়া
কিতা করছে কইলা ভাই? আমার বাদাম মটর তো একটা মানুষে খাইলো সারাদিনের রুজি আছে পকেট আমার টাকা কুন্তা লইয়া গেল। মানুষটা কে ভাই? আপনি তো চিনছেন নি বা তার কোনো বর্ণনা দিতে পারবেন না? আমি আগে তারা দেখছি না, বুঝছিল আগে দেখছি না, ওই একটু হালকা লইয়া মানুষ, দুইজন মানুষ আছে তারা হালকা লইয়া কইলো চেয়ারম্যানের কিতা পিএস না কিতা কইলো আর কি। চেয়ারম্যানের পিএস? আচ্ছা, মানুষটা কি তার তালু চুলাই না? এবারে শুনলেন না কিছু কিছু কম আর হালকা চাপ চাপদারি আছে। ও তে তো চিনছি, চিন্তা করবা না, আমি দেখলাম। আহা আমি সামান্য অনেক ধন্যবাদ আপনার, অনেক ধন্যবাদ। ঠিক আফা, আমার লাগে আপনি টেনশন করবেন না, আমার লাগে আপনি বিপদন থেকে করবেন না, বিশ্বাস করুক আফা। আমি এলাকাত একটু গণ আই, অন্তত একটা টাইম অন্তত আপনার লাগে আমার দেখা হয়, একটু শান্তি পাইয়ের লাগে, এরকম থেকে আর আইতাম কি তার লাগে আইতা না? আপনি আইবা, আর আমি যতদিন বাঁচি আছি আপনি আইবা ওই এলাকা। আপনি একই সময় হোক মহাত্মা অনেক দুঃখ কষ্ট থাকলেও কিন্তু আমি তা বলি যাই, বুঝছেন। আচ্ছা আপাতত আপনি সারাদিনে আইসুন, আপনি বাড়ি যাও, ঠিক আছে বাড়ি ওই যাইনি। আর একটা কথা, আপনার লাগে যে অন্যায় করছেন তার উচিত বিচারিব, আর আপনার টাকা আমি আপনার বাড়ির দিয়ে পাঠাইমু। আফা আমি কইলাম না, আমার লাগে আপনি অন্তত একটা বিপদ টানিয়ে আনুকা না, কিতাতেই কিতে একটা হইব, আপনার পরিবারের লগে আরেক পরিবারের একটা সমস্যা হইতে পারে, আমার টাকা লাগতো না, সামান্য টাকা নিচে তার নৌকি, আমি খুশি হয়ে গেছি, আপনার মা তো নিয়ে আমি খুশি হয়ে গেছি। ভাই চিন্তা করবা না, আমার কোনো সমস্যা এটা না, কারণ আপনার লাগে যে সমস্যাটা করছেন যে ব্যক্তি, ওগুলো আমার ভাইয়ের পিএস। আপনার ভাই চেয়ারম্যান? ওই তো আপনার আল্লাহ, আপনি আমাদেরকে জানে যদি নিবেশ দিয়ে আপনি আমার দিলে ফটো কাটে মাথায় না, আমি আপনার লোক ফটো কাটে মাতি, আমাদের আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি কইলাম না, কোনো সমস্যা নাই। না আপনি আপনি এখন যেতে আফা আফা আমার লোক যোগাযোগ করার চেষ্টা করুন, আমি বুঝছি আপনি যে চেয়ারম্যানের বলি কাটাই, চিন্তা করবো কোনো সমস্যা হইতো না, তো আমি কইলাম। আচ্ছা আপনার যোগাযোগ সারাটা দিন আপনি এসুন, আপনার যোগাযোগ ওই চেয়ারম্যানের বই আর এটা চিন্তাধারা। আর আমি কিতা দেখি স্বপ্ন দেখা সাইটে দেওয়া যায় কিটা কথা বিতো পাতাই কিন্তু কিটা কথা বিতো পাতা আর সাতটা হইছে কিটা হইতো বিধবা ওটাকে যে না ফুটবল গাও বাতিল আরে তোর ফালা ফুটবল গাও তোরে কিটা বললাম আমি ও মহব্বতর বউ নামে একটা দিতে জয় তুই কিটা বলছ? আরে আশিকর বউর নামে দিতে এই আশিক কিটা মনে গেছে নি তার বউর নামে যে তুই দিলে আশিকর ওরে গুলো দিলে ওই না হয় না বুঝিয়ে নিয়ে দিত তখন কই হয় না আশিকর ও বাবি আশিক তো আরে তোর বেটা এটা বলে কি বিধবা ভাতা ঠিক আছে কেন সাহেব তাই নর যে কোনো সময় ও একটা বলো করেন বুঝছেন নি কয়েকদিন আগে দিনে রিলিফর সাউন্ড হয়েছিল হ্যাঁ দেওয়ার কথা ইয়া ব্যাটারি বেটি অবস্থা খারাপ দিছেন না আর ব্যাটারি রে বুঝছেন না এই বেটি ইউনিয়ন অফিসে আইয়া আপনার তুকা বিচার দিত ওই এটা কি যাবে ও বাবি এটা হলো এই বেটি দিন ও পড়ে গেছে আরে তোর পাল্লা তোর রিং আরে আমার বোন দেখি এটা তো বোন ভাই স্যার এরা তোমার কিতা? এটা আমার মানুষ তো যে কোনো সময় ডাক লাগলে ভাই আমার হাম ভাত করে তারা সে দেখি দিচ্ছে তোমার মানুষ? আমি তো শুনলাম গ্রাম অঞ্চলে তোমার গ্রাম অঞ্চলে তোমার নাম কইয়া তারা সাদাবাজি করে। তারা এই কিটা কিতা ভাই তা কিটা করতে গো খাইছো তো পাইছো না এব খাইছো তো পাইছো না কিতা হতো এই সব বলো তোমরা উনি আগে আমার বোন মুক্তি কিটা হইতো গো বোন কোন নাই ও যেন ছোটো মিয়া, তাই তো তোমার নাম বেশিয়া নানি গাঁও দেশে সাদাবাজি করে। এই কিটা হইবে
যে যে জি না চেয়ারম্যান সাহেব, আমি তো দেখুন ব্যাপারে কোনটা জানি না। আফারে জিগাও, আফায় মনে করে নামও ভুল শিওর হইল, ঠিক নাই কি? এই বেটারে মতো ওখানে আমার কাছে কোনো খবর জানো নি ভাই, রাস্তার জন্য গরিব দুঃখী মানুষ সানা মোটরওয়ালা খান্দাতে নিয়ে জুড়ে জাতীয় জানো নি মায়ের দুল হরিয়া টাকা পয়সা অঞ্চল এবং তারা জিনিস পর্যন্ত লুটপাট করছে। কে যাবে এটা কে যাবে? জিও চেয়ারম্যান সাহেব তাই এটা কিছু দোষ আছে বুঝছেন নি। আর বাগা খাওয়া হয় একদিন আগে রিক্সাওয়ালা এক বেটারে মাইরা দুই যা তাই ফয়া গুলো লইয়া মাইরা দুই টাকা পয়সা নিচ্ছেন কি ও গইছিল আপনার বিচার দেওয়া বাদে আমি ফটো শেষ হয়েছে ওই দিকে যাওয়ার দরকার নাই, আমি চেয়ারম্যান সাহেবের মাত্রাম। এটা তো খুবই খারাপ, এটা তো তো যাও ভিতরে যাও, বিচার করো যাও। তুমি একটা ব্যবস্থা করো। আমি কঠিন বিচার করবো, যাও যাও দেখা পড়ো করবো লিয়া রেস্ট নাও। সালাম আপা এই কি যাবে? চুপ বলো, নিলেই এটা কি তেমন না, এটা তো তেমন না। আর কোনদিন যদি একটা বিচার তোর নামে শেষ, আর আমার ঠান্ডা কথা করে বিড়বাই তোর নাই, কথাটা মনে রাখবে এবং মন দিয়া কাম কর, বুঝছো? উল্টা পাল্টা করিস এবার সময় আছে খাইতটা ফালটাই দাও বুঝছো নি। কোন দিন গুলো তুইও আমার আগে বললে না কথা তো তো ঠিক করে দিলাম। আমি ঠিক করে দিবা বুঝছো নি, ওই এবার ঠিক হইছিস না। খুব খারাপ আর খবরদার করে কোনোদিন যেন না উনি। চেয়ারম্যান সাহেব কি বিয়া তবে চুপ। জি বিয়ার দোয়ালে চেয়ারম্যান সাহেব আছেন, তুমি কেন বিচার করা যাবে না? আচ্ছা জি আচ্ছা চেয়ারম্যান বিধবার কাটা দিলে রইসুল্লার বউকে নিয়ে বেটা মরছে না, এখনো জীবিত আছে, মেডিকেল আইসিইউ ভর্তি। এগুর নাম বিধবা কার্ড। যত সময় আইসিইউ তা হোক, যত সময় দম আছে অত সময় পর্যন্ত বেটি এগুর মালিক নাই। শেষ, তোর বিধবা কার্ডর দায়িত্ব শেষ, আজকে থেকে রাজ্য পারবো যা। চেয়ারম্যান সাহেব ভুল হয়ে গেছে, এটা মিস্টেক হয়ে গেছে, মারাত্মক মিস্টেক হয়ে গেছে বুঝছোই। এবারের মতো আল্লাহর রাস্তার মাফ করে দিলাম, আগামী তার এটা ভুল হইতো না, কোনো সময় মিস্টেক হইতো না। নিয়ম আপনি দাগাইয়া দিলেই বা আপনার নাম লেখা দিলেই বা হার বউরে কাঠ কোনটা দিতাম বুঝছো না। আমি একটা তো মনে কাঠ কোন বেটির জামাই আছে কোন বেটির জামাই নাই, মানে আমার মাথার থাকে না, আমি নিয়ে কাঠ থাকে না তো ই খামো লাগো। আচ্ছা যা মাতে এটা ফেসাইল মার মাতে আর বলি তো না। ঠিক আছে যা, তোর একটা চান্স দেওয়া যায়, কিন্তু এর ফলে যদি একটা গন্ডগোল আমি দেখি তুই আমার লগে থাকতে পারবি না। এই তোমরার কারণে বুঝছো, এই যে আমি বিপুল বুঝে পাস করি। ইয়া আল্লাহ, এটা তোমরা ফাইন দেখা লোক আমার এখানে হারাই না। হ্যাঁ তোরে বলছি না, আমি তারে বলছি। আচ্ছা যে এই তোমরার কারণে আগামীতে আমার মাঠে ভোট দিত না, এই যে উল্টা পাল্টা করে আমি তা করে নিবে কোনোদিন দেখো এইটা। জি না জি না, আপনি তো আপনার প্যাকেটনে গত বছর ওই যে বইনার কালো টিন উপর দিলাম আপনার এইটার মধ্যে খুব বুঝোস, এই বিধবা গাড়ি করে শতবার গেছে নিয়ে সাইডহান টিন গে বুঝুন না আপনি তার ই খাইছিটা ভালো সাদা ভালো না তাই। ঠিক আছে আমি দেখি জি না, এই সাইডহান টিন ফ্রি গেছিল, আমি যেখানে বেচি না, আমি সপ্তাহ বুঝে লেছি, আমি কয়টা দিন দেখি জি যদি একটা গন্ডগোল হয়। বুঝি না ভাই, আপনি অত দৌড় দৌড়েন এখানে হ্যাঁ? আপনার এই নদীতে খেয়ে কিন্তু হইতে হয় বা করতে হয়, আগে আমার উপরে দিয়ে দিতে হবে তার বাদে। আপা আপনি ব্যাপারটা বুঝরা না, আপনি ব্যাপারটারে জেলা সহজ মনে করা, আসলে জেলা সহজ না। সবার মান সম্মান ইজ্জত করে আগে প্রাধান্য দিয়ে বুঝছেন। ওই আমি একটা বাঙালি ব্যবসা করিয়া ওই আপনি চেয়ারম্যান চিন্তা করা উচিত না। তো চেয়ারম্যানও বলে ইচ্ছা করে কিতা হয়েছে? আপা আছে, অনেক সমস্যা আছে। আপনি জেলা আমারে দেখরা যে মাইন্ডে দেখা, আমিও তো ওলাও দেখলাম, কিন্তু মানুষের যদি দূর থাকি একটু আজ করতে পারে তো তিলরে তাল বানাইতে সময় লাগতো না বুঝছেন। মানে বুঝলাম না, আপনি আমারে কোন নজরে দেখরা? না না ও তো আপনি আমারে ভাই হিসাবে দেখুন, আর আমি আপনারে বোন হিসাবে দেখি। হায় রে বোকা মানুষ, তাই না আমারে বোন হিসাবে দেখুন আর আমি তেন্ডে ভাই হিসাবে দেখি। এতদিন খালুফা আমি তানোর মরা গাছের তলে পানি ঢালছি, আর আমি তাইন্ডেলে কত স্বপ্ন দেখি।
আফা আপনি কিতা চিন্তা করেন না ভাই কোনটা না আচ্ছা ভাই আমি আজকে তোমার একটা প্রশ্ন করবো তুমি দামা চাপা দিতে পারতাই না আল্লাহ যতদিন আমার যতটা জিজ্ঞা করছেন এমন তো কিছু হইয়া না হই মিশা মারছি না তোমার স্বপ্ন কিটা আমার স্বপ্ন আমার বাঙ্গারি ব্যবসাটারে আরো বড় হতাম আজ আমি দুটা টুকরি লিয়ে আমি বাঙ্গারি ব্যবসা করা মানুষের বাড়ি বাইরে গেলাম কোনো একদিন ব্যান গাড়ি লিয়া কোনো একদিন টাক লিয়া ব্যবসাটারে বড় হতাম হলো আমার ইচ্ছা। হাই রে কপাল আমি ভাবি কিতা আর আমার বেচারার বাবুন কিতা আপনার কিতা বিয়া শাদী নিয়ে কোনো খেয়াল নাইনি যে আফা আছে তোর স্বপ্ন থাকতো না খানে আমিও স্বপ্ন দেখি তো আমি বিয়া করবো বিয়া করা বাদে আমার গরম নিরে লইয়া আমি বাদাম মটর বাদাম মটর বাদাম মটর বাদাম মটর বাঙ্গারি বাঙ্গারি সুরে বাঙ্গারি 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 ইয়া মাহবুদাল্লাহ আমি যেমনিও কই অমনি তুমি আমার ভুল ধরো আই কিলান কইতাম কৌসাই না না কুকুরের সুরে কইতাম মানে বাকি মানুষ তোমার সুরে না নি পাগল জিত বুঝছেন পাগল ইয়া বাঙ্গারি গরো যেটা আছে সব টানিলি মানুষ যদি এখন আমার কণ্ঠের প্রেমে পড়ে পাগল হয়ে যায় তখন তুমি কিতা করবা পাগল যা উবা দিবা কত রাখলে পাগল যাও বাঙ্গারি ওই দেখুনি পাগল বাঙ্গারি সানা মটর ভাই কিতা এরে তুমি তা খান্দলিয়া ঘুরতে পারবে আমি খান্দুলিয়া ঘুরতাম ভাই আমি আপনাকে কিতা প্রশ্ন করা আমার কিতা উত্তর দিরা না না ইয়া আমি কিতাটাই কিতাব পাবো না ঠিক আছে আপনি বই না আর আমি ঠিক আছে আপনি যে লাখ পয়সা লাখান করবো না চাই আজকে আপনি আমার সঠিক উত্তর দিচ্ছেন না আর আপনার লাগে আমি মারতামও না আবা আবা কোনোদিন চেমে সাপ এই কিতেই উঠো একটু আগে আপনি আমার শাসাইলা চেয়ারম্যান সাহেব একটু আগে আপনি আমার শাসাইলা কইলা দেনে আমি মানুষের লোক অন্যায় অত্যাচার করি কিছু কইতাই না আসলে হইতাম তো চাই অনেক সাহসে দেয় না কিতা এমন কইতে চাই যে তোমার সাহসে দেয় না সাহসে দেয় না কই তুমি চেয়ারম্যান বোন আর কই আমি একটা চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব এই তুই কি বাঙ্গারি চেয়ারম্যান সাহেব বাঙ্গারি কত বড় সাহস তুই আমার বোনের হাত দেস আল্লাহ কি গো তুই ভাই ভাই সাহেব কুয়ারে তো আসতো না ভাই এই, থাক। রাখো বাবা আমি কই যাও লিমা যাও ঘরে যাও ভাই সাহেব এই চেয়ারম্যান সাহেব তুই অত বড় সাহস কইবি চেয়ারম্যান সাহেব আপনার দুইটা ভাও এই, থাক। চেয়ারম্যান সাহেব তার খবরদার হ্যাঁ। তুই ই সাহস কইবে তো তুই আমার বন্ধুর এত ধরো আমার আপনি মারেন আপনার বোনটা কিছু হয় না খবরদার বলে মাতিস না আমি তো ব্যবসায়ী এই চেয়ারম্যান সাহেব আপনি আপনার করো দেখো কি আপার তো গরো গেছেন কি আমি আমি যাইলাম তুই আমি বুঝলাম খুব বেশি সাহস করলি তোর বুঝছো চেয়ারম্যান সাহেব আমি বুঝলাম বুঝছো যাক বাকি আপনি বিপদ আমরা বুঝলাম বিষয়টা ইচ্ছাকৃত বিপদ তোর উপরে আছে। যাবো চেয়ারম্যান সাহেব যাক আমি এইলাম দেখো তোমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই সাহেব আর জীবনের আর জোরে কত বড় সাহস এলাকা তুমি পাকবে এলাকা তো নেবা আরাম
হারামজাদা হারামজাদা কি কাম করছে বা কি যা চাও সাহস দেখলাম কি তার ব্রাহ্মণ হয়ে শান্তি দিয়ে আতর আইছো চলে গেছে মানে বাইন্দা ফিটা লাগাই তোর এলাকা তো বাঘ এলাকা তো বাঘ সুজা দৌড়তে ও বাবি বাবি গো আমারে বাঁচাও আজকে বাইসা আমারে মারিলি গো বাবি হ্যাঁ কি হইছে তুমি কিটা করছো বাইসা তোমার মালিতা বাবি গো আমারে তো বাঁচাও গো বাবি বাসাইতে তো ফোন হয় কিটা হইছে সমস্যা কিটা তুমি কিটা করছো আল্লাহ গো কি হইছে কিটা হইছে জিকাও কিটা দিকে তুমি যাইলে জিকাও কিটা হইছে কিটা ছোট কিটা হইছে কত বড় সাহস করছে হ্যাঁ ও কি দুয়ে তো বাঙালি ওগুলো লোকে দেখি গফ করে বাঙ্গারি লোকে গফ করা এর মধ্যে আতো দলা ভাই আমার যা ইজ্জত সম্মান আছেন শেষ মাটির লোকে মিশে গেছে মিশে দিচ্ছে আমার আর আসছে না আসতে না একেবারে দুলিশ্বাস করে ছোট তোমার বাইসা বাইতে কিটা হন বাঙ্গারি লোকে তুমি কিটা বিষয় কিটা আমার খো খুলতো নাই ওখন জবান খুলতো নাই চেয়ারম্যান বাড়ির মান ইজ্জত তো মাটির লোকে মিশেই যাচ্ছে ওখন আর জবান খুলবো কিলাম তাই ইয়াল্লা কোথায় না জানোতে ছোট তো এমনি ওখানে ডরাইয়া তার ঠেঙ্গে খাফে ঠেঙ্গে হাফে ঠেঙ্গে হাত তো ওখানে আবো তো আমি হাত তুলছি না আর হাত তুলতাম ছাইরাম না আমি একটা সিদ্ধান্ত নিছি যেহেতু চেয়ারম্যান বাড়ির ইজ্জতে পারে মাটির লোকে মিশাই দিছে তাই দেখো আর যেন চুল পরিমাণও কোনো উল্টা পাল্টা করতো না আমি সিদ্ধান্ত নিছি খালকেও তাই বিয়া খালকে বিয়া খালকে বিয়া দামান খেয়ে দামান হইল মুজাক্কির আমার মামরুগরের ভাই ও যেগুলি আমি 10 লাখ টাকা দিছিলাম লন্ডন যাইবার লাগি তখন তারে কইছি যে লন্ডন যাই চলে লিমারে লইয়া যাইব লিমার লগে বিয়া খালকেও দিব আমি ইয়াল্লা এই কিতা হন ছোট আকাকে মানে একটা ভুলও করে গেছেন হুট করে এটা ডিসিশন নেওয়া কথা ঠিক হইব নি আর আপনিও তো হইলা ছোট আকারে বালা দেখিয়া লন্ডনে দামান দেখিয়া বিয়া দিবা সিটিজেনশিপ আর আপনি ছোট করে কথা পাল্টাই নিলে এখন আপনার ওখান অন্য মত আমি তো বুঝলাম না কিছু কথা বার্তা দিলাম মানে তাই আমার এই সুযোগটা দিছে না আমার এই সুযোগ তাই মান সম্মান খাইছে কিতা ও বাঙ্গাড়ি ঘুরে আমার বাড়ির ভিতরে আনি হারাইছে 2 দিন বাদে কিতা করবো সুইপারে ঘুরে আনিয়া বাড়ির ভিতরে হারাই দিব তখন আমার ইজ্জত সমান আরো উপরে দিয়ে উঠবো না নি তাই বুঝছেন না ভুল করে লিখছেন আপনিও বুঝছেন না আর বাঙ্গাড়ি দিয়ে বাড়ি হারাই দিচ্ছেন নানি তুমি আমার কইবা বুঝছেন না তাই না বলবে বুঝলইছ শোনো আমি এখন তো আমি মাথা ঠান্ডা রাখিয়া মাত্রাম যে ইনো কোনো উল্টা পাল্টা করিও না তুমি যেভাবে আমার তর্ক করায় তুমি তো তাইলে সায় দিলে না আমি সায় দিলাম না তাইলে আমার সিদ্ধান্ত কিটা বললি তাই ওটা করতো আর আমি বই দিতাম দেখি চাইয়ে এখানে দেখতাম না ঠিক আছে সিদ্ধান্ত ভুল না তার বাদে একটু চিন্তা ভাবনা করে দিয়েছি আর কোনো চিন্তা ভাবনার সুযোগ নাই আমি যেটা সিদ্ধান্ত নিছি ওটা বলবো খালকে মুজাক্কিরের লগে তাই বিয়া এর লাগি তাই আমার ভাই তুমি এখানে চাইও না শুনো তুমি বালা করে দায়িত্ব পালন করবে খবরদার হইলাম কোনো ছাড় দিবাই না তুমি সপ্তাহে রেডিও করো এবং খালকে বিয়া খালকেও বিয়া সোজা কথাটা মনে থাকাই দিল বলিও না তুমি এমন একটা ভুল করছো যেটা মানিয়ে নেওয়া যায় না তুমি আর কোনো ফাইন ফাইসলা না নি লাস্ট মুহূর্তে ভাঙারি আনা লোকে ছি এটা তোমার ভাই কেমনে মানে নিতা তোমার ভাই মান সম্মানী মানুষ ভদ্র মানুষের লাগে তোমার গোত্র কোনো আত্মর্জন্য না যদি অন্য কেউ হইতো তো তোমার তো ফিটে লাশ হয়ে নিল অনেক যাই হোক তুমি জানো তোমার ভাই কতখান সম্মান বারবার ইলেকশন খেলে ফাঁস কররা তুমি তো জানো তোমার ভাই কত বড় পদর মানুষ আর তুমি যে ভুল করছো এটা মানিয়ে নেওয়ার মতো না খান দিও না বোন আর তুমি জানো তোমার ভাই এক কথার মানুষ যেখান ফেব বেটা তোর চেয়ারম্যান হিসেবে ফোন দিস না দিয়া আমাকে বলে দিলেন মামা কাজ করে দিল লিমার বিয়া মুজাকির লগে দিলে দিল এই কিতাব আমার লগে লিমার বিয়া মানে বুঝলাম না কিছু ও বেটা তুই তো চাইলি ইউরোপ বা আমেরিকা যাইতো ব্যাপারে তো বেটা আমার অ্যাকাউন্টে টাকা 10 লাখ দিও তুই এখন তাই চাইলা যে লিমারে তোর লগে বিয়া দিয়া তোমরা দুজন নিয়ে একলগে তাই ইউরোপ যে ঘুমিয়ে দেশ মাঠে আব্বা এই কিতাব হয়
আমি আরে তাই বইনর লাগান দেখি। ও বাবা তুমি বইনুল্লাহ খান দেখো এখান তো বিষয় আইছে না, বিষয় হইলে গাড়ি তোমার লগে লিমার বিয়ে হইব এবং আগামী কালকে বিয়ে হইব। এ আব্বা মানে বুঝলাম না, বিয়া তো বলা কথা তো তো উড়া তারা এর মাঝে কালকে কেমনে গীতা। ও বাবুরা তারা কি না আমি জানি না, তবে চেয়ারম্যান আমার কাছে ফোন দিয়েছিল যে মামা মুজাকির লয়ে কালকে লিমার বিয়া দিলে মই তো মনে হয় বেটা কোনো না কোনো সরঞ্জাম পাইছই এলেও তো চাইয়া তোমার লয়ে লিমার বিয়া দিতা, কিন্তু রে বাবা আমি তো বেটার কথা বলাইতাম কারণ বেটার কাছে তো জানো আমরা রেনি বেটা আসলে যে কাম করছই এটা আমরা বলতে পারবো কি বসে না আব্বা ইখান ঠিক আছে তাই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারতাম না, কিন্তু বিয়ার ডেটটা কয়েকদিন করলাম আইলে হয় না। বাবা রে বেটারে বলা আমি কইলাম বিয়াটা করলাম আইলাম, বেটায় আমার সম্মান করতে গিয়ে বিয়া করলাম আইলিবা, কিন্তু মনে মনে যদি বেটায় একটা কষ্ট হইলাম যে জীবনের ফয়লাম আমার সেটা দাবি করলাম আর মামায় আমার কথাটা রাখলাম না। আব্বা খাম না ডেট করলাম বাইসা যে সিদ্ধান্ত নিছই ও সিদ্ধান্ত বলা আর আগামীকালকে বিয়া হইব আর বাইসাবে আমরা লাগে অনেকটা করছই তাই ঋণ গুলার মতো নয় আর বাইসারও কই জানো আগামীকাল তো বিয়া। আলহামদুলিল্লাহ বিনা খুশি লাগে ঘুরতে যায় আগামী কালকেও তোমার বিয়া। মুজাক্কির ভাই তুমি তো আমার মামাতো ভাই, আমি তো সব তো জানি তুমি বহুত আশা করছো বিদেশ যেতে লন্ডন বা আমেরিকা, চেষ্টা চালাই যাচ্ছে এইটাই আমি জানি, কিন্তু তুমি এখন আর এগুলো চিন্তা করি না, ভাই আছি তোমার সঙ্গে, তুমি যাইবাই, তুমি বিদেশ যাও, লন্ডন যাও আর আমেরিকা যাও, একলগে তুমি লিমানা দিয়া দুইজন দিবে। মুজাকির ভাই অতদিন তুমি আসলে আমরা ভাই, আজকে থেকে নিতেছো কিন্তু না ভাই, সুরভা কোনোদিন আমার ননদ হিসাবে আসলো না, তাই আমার পরিচয় টুকরো আমার সন্তানের মতো আসলো, তোমার কাছে এখন অনুরোধ কোনোদিন তুমি আমার বোনে কষ্ট দিও না। ওই কি মাই খাইন্দ না কমাই, তুমি তো আমারে চিনো, তুমি তো আমারে চিনো আর মুজাক্কিরের বাপ হইলাম আমি না তার জন্মটা দিতাম, আমি টাকা অবস্থায় আমার এই শরীরে এখন কষ্ট হইতে পারবো, আমি যদি মরি দেই কমাই সেটা হইতাম না, কিন্তু আমি টাকা অবস্থায় মুজাক্কিরে কোন সময় আমার এই শরীরে কষ্ট হইতে পারবো না। ভাবি আপনারা কোনো চিন্তা করবেন না, আপনার নন্দনে আমার কাছে কোনোদিন কষ্ট হইতা না। ভাই রে বা তুমি যে আমার বোনকে কোনোদিন কষ্ট দিতে না ঠিকান বলা করে জানি, তুমি খুবই একজন নম্রভদ্র ফুয়া, তুমি এখান জানতাম না তুমি যে আজকে আমার বোনের জামাই ভাই, আল্লাহর হুকুম আসলে সপ্তাহ দোয়া করি তুমি তাই দুজন সুখীও। আচ্ছা কোনো তুমি ইতালির চিন্তা করবে না, মুজাক্কির যে তো আমি বালা করেছি ছোটবেলাতে গেছি, এর লাগে তো আমি সিদ্ধান্তটা নিছি কি চট করে, খালি একটাও প্রবলেম আছে, মুজাক্কিরে চাইছেন যে বিদেশি কোনো কন্যা সিটিজেনশিপ কন্যা বিয়া করিয়া সেই এগুলো দিত, ইকান তার হয়েছে না, তো এখান তো মুজাক্কির তুমি চিন্তা করিও না, তুমি ইউরোপ যাইবাই, তুমি ইউরোপ যাইবাই লগে লিমারে লইয়া যাইবাই, বাই আছি বাইয়ে তোমার তাহলে পাঠাই। ও আচ্ছা ওটা তোমার উপরে মামারই বল ভরসা আছে, আমি যখন পয়লা দৌড়াদৌড়ি করছি মুজাক্কির রূপ ফাটাইতাম, তুমিও ওরে ওয়াফত আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা দিছো। মামা মুজাক্কিরও লাগি যে 10 লাখ টাকা দিয়েছিলাম আসলে কম হয়ে গেছে, এটা মুজাক্কিরের দাবি আছে আমার উপরে, হে ফাইতো আমি আরো বেশি দেওয়া উচিত আছি, আর এখন তো যেহেতু আমার বোন দিয়ে বিয়া করে লিখছে তার তো দাবি আরো বাড়ি গেল, এখন যদি হে আমার সম্পত্তি অর্ধেক বিক্রয় করিয়া লইয়া যায় কি তারপরেও তো অসুবিধা নাই, আমি আরো খুশি তার দাবি আছে। পুনরে বাবা তোমার এই সম্পত্তি আমার দরকার নেই, আমার মুজাক্কিরের দরকার নেই, যা কিছু আলহামদুলিল্লাহ এখনো দিলাম আমার, এখনো মহা খুশি আছে, আমার ঘরে একটু স্বপ্ন ছোটবেলা থেকে রূপ যাইত, তুমি তো ও ব্যবস্থা হান্তা করো আমার মুজাক্কিরে আমার শরীরে কিলে এই রূপ ফাটাইতে ও ব্যবস্থা হান্তা করো, আর কিচ্ছু আমার চাওয়া নাই। ইনশাআল্লাহ মামা, মামা এগুলো আমি করবো, আমি তারারে এই রূপ ফাটাইয়া ছাড়বো, আর আপনি যেহেতু হইরা ঠিক আছে আমি এখান কথা দিলাম আপনারা, আগামী 6 মাসের ভিতরে আমি তারারে এই রূপ ফাটাইলাম, আনন্দ লাগে
পুণ্যা বড় খুশি হইলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আজি গফলেরে বাবা আস্তা দিন যাইব, আমরা যদি চাই গফরি করে আস্তা দিনও কাটাইতাম। এখন মামারে যদি বিদায় খান নিলে ওতে আস্তে যাইতাম নি। মামা আপনি কোনটা খাইলা না, আপনারে কোনটা খাওয়াইতাম পারলাম না। আপনি যদি একটু বই তো কিছু বানাইয়া দিই, আপনি খাইয়া যাইবানে। জি না ভাবি, আব্বারে বারবার কিছু খাবাই না জানো, কারণ ডাক্তারে না করছে আব্বারে তেমন কিছু খাইতা না। আর আপনি যে পরিমাণ খাবাইলে আব্বার বেশি প্রবলেম করবো। না 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 না, মুজাকিরে ঠিকও হয়েছে। মামার ডায়াবেটিসের প্রবলেম আছে, এই কারণে আমি জানি। মামারে খামনাই বেশি কিছু খাওয়াইও না। আরে বাবা কিচ্ছু খাইতাম না, ডাক্তারে না করছে বারবার কিচ্ছু খাইতাম না, খাইলে ডায়াবেটিস বাড়ি যায়। তো চেয়ারম্যান আমরা যদি এখন ভিডিও দিল রে বাবাতে যাইতাম নি। হয় মামা, আর মনে হয় দিন করা উচিত দিত না। দিল যাইতাম নি। যাও ভাই, খেয়াল রেখে আমার আমার কথাটা হলো না, খান্দ কেনে খুশি করি বিদায় দিতে হয়, খুশির একটা দিন বুঝছো। আমি আমার কোনো কথা চিন্তা খুব ভালো সুখে থাকবে। তোমার সুখ সব মামা দেখো। মামা আছে আপনি কান্দরা কেনে? আপনি না আমার না বললে আমি কান্দতাম না। এখন আপনি যে পরিমাণে কান্দরা, আপনি বুঝলেন আপনার প্রেশার কতক্ষণ বাড়বো আসে, আমি কন্ট্রোল করবো কিনা আপনারে। আপনি একটু স্থির হোক, কান্দাটা বন্ধ করো প্লিজ। আমি আমার বইটারে কষ্ট দিচ্ছি, আমার বইটারে কষ্ট দিচ্ছি, আমি কথা বলছি না। আমি আমার ইজ্জতর চিন্তা করছি, আর কিছু চিন্তা করছি না। তুমি কান্দিও না, তুমি কান্দিলে আমার সান্ত্বনা দিব কে? তুমি যা করছো, তুমি তো তোমার দায়িত্ব পালন করছো। ঠিক কথা হয়েছে, ঠিক কথা হয়েছে। আমি কান্দিতাম, আমি তোরে কান্দিতাম। আজকে তো খুশির দিন, আজকে আমার বোনের বিয়া দিছি, আমি তো খুশি। না না না, আমি 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 আমার বোনটা খিলান ছাড়লাম, আমার বোনটা বোন কোথায় আমাকে মাফ করিস। আমি তোর আপনি একটু শান্তি হইকা, আপনার জীবন কি তুই গাড়িটা মাইলে এখানে? বাদাম মটর লাগবো। ওই আমার তোরা সানা মতো লাগবো। না 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 না, জিনা নৌকা না না না, বৈশাখ লাগতো না, টেকা লাগতো না নৌকা। আচ্ছা চলো যাও, উঠো উঠো। শ্যাম কালিয়া সোনা বন্ধু রে, আরে ও বন্ধু
বিরলে তোমারে পাইলাম না ওরে আমার মনে যত দুঃখ আমি কুলিয়া কই লাম না বন্ধু রে